نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم أبناؤكم وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি অত্তর বিশাল আসমান এবং জমিনের মালিক যিনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভাতে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই একবার ছোট্ট একটি বাক্য দিয়ে আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার পরিচালনার কমিটি, অতিথি হিসাবে যারা এসেছেন, শ্রোতা হিসাবে যারা আছেন, চলে গেছেন, এসেছিলেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
যে আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের মুখ থেকে হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথা আলোচনা শুনেছেন। আমি এসেছি আপনাদের সামনে বহু দূর থেকে। আমি একটা করে আমি কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে এটা আপনারা খুব ভালো করে জেনে গেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা, যে আমি বেশি সুর করে বক্তব্য দিতে পারি না, একটু কাটা করেই দিই। তাতে করে বেশ দেখি তো মানুষ শোনে, অসুবিধা হয় না। তা একেবারে বিশাল গলার কণ্ঠ দিয়ে বক্তব্য দেওয়াটা আমি ইদানিং খুব একটা পছন্দ করছি না। কারণ পৃথিবীর কোনো সিস্টেম এরকম নেই, কোনো শিক্ষাঙ্গনের ব্যবস্থা এটা নয়। যেমন আপনি এই যে জায়গাটায় বসে আছেন, এটা একটা শিক্ষা কেন্দ্র নয়, শিক্ষা কেন্দ্র। এবং এটা একটা এমন শিক্ষা কেন্দ্র যে পৃথিবীর একটা আশ্চর্যজনক শিক্ষা কেন্দ্র। যদি বলছেন কেমন, এখন যদি 15 বছরের কোনো লোক যদি বলে, কোনো ছেলে যদি বলে যে আমি ক্লাস 1-এ ভর্তি হব, তাহলে স্কুল মাস্টার একটু আপত্তি জানাবে না যে তোমার 15 বছর বয়স আর তুমি ক্লাস 1-এ ভর্তি হতে এসেছো? আপত্তি জানাবে। 5 বছরের একটা শিশুকে যদি ক্লাস 8-এ ভর্তি করার কথা হেডমাস্টারকে বলেন, জীবনে রাজি হবে না। স্কুলের ইউনিফর্ম আছে, নির্দিষ্ট একটা পোশাক আছে। কোন স্কুলে সবুজ জামা সাদা প্যান্ট, আবার কারোর সাদা জামা সবুজ প্যান্ট, আবার কোথাও যেমন বোলপুর শান্তিনিকেতন কলেজের ইউনিফর্ম হচ্ছে গেরুয়া কালারের পাঞ্জাবি আর সাদা কালারের পায়জামা। একটা স্কুলের একটা ইউনিফর্ম আছে। একটা স্কুলের একটা অ্যাডমিশনের নির্দিষ্ট টাইম আছে, যে ফেব্রুয়ারি মাসে অ্যাডমিশন হবে, কোথাও ডিসেম্বরে হবে। এবং অ্যাডমিশনের একটা নির্দিষ্ট ডেট আছে, যে 15 দিনের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, তাছাড়া অ্যাডমিশন আর পাওয়া যাবে না। সমস্ত কিছুর একটা সিস্টেম অনুযায়ী চলে, প্রতিটা স্কুলে চলে কি চলে না? কিন্তু এই জায়গাটা এমন এক শিক্ষা কেন্দ্র যে এখানে কোনো রকম নিয়ম চলে না, বেনিয়মে। এই প্যান্ডেল, এটা একটা স্কুল। এই মুহূর্তে এখানে শিশু প্রবেশ করতে পারবে, এখানে মধ্যবয়সী যুবক ঢুকতে পারবে, একেবারে বৃদ্ধ সে আসতে পারবে। এখানে নির্দিষ্ট কোনো ইউনিফর্মের ব্যবস্থা নেই, নির্দিষ্ট কোনো টাইমের ব্যবস্থা নেই। এখানে ধনী গরিবের কোনো বৈষম্য নেই, অ্যাডমিশন চার্জ লাগে না। আপনি এখানে ঢুকে গেলেই শিক্ষা শুরু হয়ে যাবে। তাহলে এটা একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান নয়? ব্যতিক্রমী। এবার আপনাকে বুঝে নিতে হবে, আপনি যদি মনে করেন যে গতানুগতিকভাবে যে জলসাগুলো হয় আমি এইভাবেই জলসা শুনবো, তাহলে আমারও কিছু বাঁধা গদ আছে, যে গদগুলো আপনাকে বলে দিয়ে চলে যাব। শুনতে ভালো লাগবে কিন্তু কাজ হবে না। আমি একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু খ্যাপাটে টাইপের। খ্যাপাটে বোঝেন তো, একটু পাগলাটে টাইপের। তা ডাক্তারকে গিয়ে বলছি, ডাক্তারবাবু আমি তো একটা সুগারের পেশেন্ট, তা ওই জন্য আপনার কাছে এসেছি। তা ডাক্তারবাবু বলছেন যে আপনার যখন সুগার হয়েছে আপনি এক কাজ করুন, আপনি এই আলু খাবেন না, মিষ্টি খাবেন না, আর বেশি বেশি করে সবজি খাবেন। আর আপনি কি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। ফজরের নামাজ পড়েন? যে হ্যাঁ পড়ি। ফজরের নামাজ থেকে নিয়ে আর সূর্য ওঠার আগ পর্যন্ত মিনিমাম 3 কিলোমিটার চলাফেরা করবেন, হাঁটবেন, প্রয়োজনে একটু দৌড়াদৌড়ি করবেন। আর ডাক্তারবাবু আর ওষুধ কি খাবো? বলছে ওষুধ তেমন কিছু খেতে হবে না, একটা ওষুধ লিখে দিলাম। ফার্মেসিতে গিয়ে দেখলাম ওষুধটা 10 টাকা দাম। 10 টাকা দাম। এই খ্যাপাটে ডাক্তার নিয়ে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে মন ভরল না, যে এমন একটা ডাক্তারের কাছে গেলাম, কোথাকার পাগল, শুধু বলেছে চলাফেরা করতে
আর মাটির তলার জিনিস খাবে না, মিষ্টি খেতে মানা করেছে, চলাফেরা করতে বলছে, একটু পরিশ্রম করতে বলছে, তাহলে সুগার নাকি ভালো হয়ে যাবে বা নর্মালে থাকবে। তা মন বললো না, আর একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বাবু আমি সুগারের পেশেন্ট। তা বলছে আপনি সব খাবেন, চলাফেরা করার প্রয়োজন নেই, সবই খাবেন। আর শেষে আমি ওষুধ, ডাক্তার ওষুধ লিখে দিলেন। ফার্মেসি গিয়ে দেখলাম ওষুধটার দাম 2000 টাকা, মানে এক গাদা ওষুধ লিখেছে। আচ্ছা বলুন তো, আপনার নিকটে আপনাকে বাঁচাবার জন্যে প্রথম ডাক্তার বলেছে 5 টাকার ওষুধ, চলাফেরা করুন, বেশি করে পরিশ্রম করুন, প্রয়োজনে একটু ব্যায়াম করুন, প্রয়োজনে আলু খাবেন না, মিষ্টি খাবেন না, এটা প্রথম ডাক্তার। আর দ্বিতীয় ডাক্তারের প্রেসক্রিপশন আপনি সব খাবেন, শুধু আমার এই ওষুধটা সকালে বিকালে দুপুরে রাতে এইগুলো শুধু খেয়ে চলবেন। আচ্ছা বলুন তো, আপনার নিকটে আপনাকে বাঁচানোর জন্য কোন ডাক্তার সব থেকে ভালো পরামর্শ দিল? পাগলাটে না যে এত টাকার ওষুধ লিখলো সে? পাগলাটে। এবার আপনারা বলুন অরিজিনাল অন্তর থেকে, আচ্ছা আপনার কাছে এবার বলুন তো কোন ডাক্তারটা মনের দিক দিয়ে ভালো? না, যে বলছে পাগলাটাও মিথ্যা কথা বলছে। আপনার কাছে ভালো হচ্ছে এই ডাক্তারটা, সব কিছু খেতে পাবো, একটু ওষুধ খেয়েই যাব, অসুবিধে কি আছে? আর ও বলছে আলু খাওয়া যাবে না, ও বলছে মিষ্টি খাওয়া যাবে না, আবার ছুটতে হবে। ও বেকার ডাক্তার, 5 টাকার ওষুধ লিখেছে, কিছুই জানে না। এটা আপনার কাছে হবে কি হবে না? হ্যাঁ, তো সব সময় দেখবেন মুখরোচক জিনিস। আমি যদি এখন একটা করে আপনাকে অনেক মূল্যবান কথা বলি, কি মনে হবে? গলার সুর নেই, কিছু নেই, বেকার, কোথা থেকে ধরে নিয়েছে, পাগল ছাগল, এটা ভাল লাগে না। বেশ জমিয়ে দেবে, একটু বেশ সুরটুর করবে, মায়েরা খালারা বোনেরা করবে, তবেই তো ভালো লাগবে। হ্যাঁ শুনুন, এতে আপনার উপকার হবে না। মানুষ কত বোকা, আমি অবাক হয়ে যাই। এরকম বোকা দুনিয়াতে আর কেউ আছে বলে আমার মনে হয় না। আপনাকে একটা কথা বলে এবার কোরআনের আয়াত দিয়ে বক্তব্য শুরু করছি। কথাটা হচ্ছে, আচ্ছা জীবনে আপনি কোন স্কুলে দেখেছেন কোন মাস্টার পড়াতে পড়াতে এরকম করে বলে, তোমরা সবাই বলো এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে। এরকম করে জীবনে কোনো মাস্টার পড়াতে দেখেছেন? দেখেছেন আপনারা? দেখেন, কোথাও সুর করে পড়ায় না। আপনি এখন বাড়ি গিয়ে আপনার বউকে বলবেন, ও খাদিজার মা, তাড়াতাড়ি করে 2টো ভাত দাও, খুব খিদে লেগেছে, আর থাকতে পারছি না। এরকম করে কেউ বলে? কেউ বলে? কিরকম করে বলে? খাদিজার মা খুব খিদে লেগেছে, 2টো ভাত দিয়ে দাও। কাটা কাটা করে বলে না? পৃথিবীর সব কথা কাটা কাটা করে শুনতে ভালো লাগে। আর আমাদের মেন্টালিটিটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ধর্মীয় জলসা শুনতে হলে একটু সুর করে না বললে বেশ জুত হয় না। এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে চলে এসেছে। কি বলে বুঝলেন না? আমি সুরের বিপক্ষ নয়, আমিও সুর করি মাঝে সাঝে, একটু আধটু, একেবারে নয়। যাই হোক, আজকে আমার বক্তব্যের বিষয় এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করব, যে মানুষটাকে নিয়ে আলোচনা করাটা একদম মানে কি বলবো, সে সমুদ্রের পানি কলসির ভিতরে যেমন ঢোকানো অসম্ভব, ঠিক এই মহান মানুষটির কথা বলাটা আমার মতো একজন নগণ্য, আমার মতো একজন অধম, আমার পক্ষে বলাটা অসম্ভব। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটির জীবনের বিভিন্ন দিক দিয়ে মানুষটি কেমন ছিলেন, কেমন ওনার ব্যবহার, এইসব ব্যাপারে একটু আপনাদেরকে ভাবানোর চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি, তিনি হচ্ছেন বিশ্ব নবী। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদানিং বাংলাদেশের কোন একটা বক্তা মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য রাখতে রাখতে বলছেন যে নবীকে যারা বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে। দেখেছেন এটা? দেখেছেন তো?
বলছে বিশ্ব নবী বলা যাবে না। বলছে কেন? বলছে কোরআনে বিশ্ব নবীর বলা নেই। আচ্ছা কোরআনে এ কথা আছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের বাংলা গোটা বিশ্ব জগৎ, গোটা দুনিয়া, তাই তো? তাহলে ওনার মতে হচ্ছে যে আলামিন বলা যাবে, বিশ্ব বলা যাবে না। ওই জন্য আমি সব জায়গাতে বলি পাগল তো গাছে ধরে না। ফতোয়া বহুত হচ্ছে মার্কেটে, অনেক ফতোয়া। বলছে কি? বলছে কোরআন শরীফকে কোরআন শরীফ বলা যাবে না, বললে মারাত্মক পাপ হয়ে যাবে। এটা বলছে কি বলছে না? কোরআন মাজিদ বলো, কোরআনুল কারিম বলো, কোরআনুল হাকিম বলো। বলছে কোরআন মাজিদ বলা যাবে না। বলছে কেন? এই কোরআনুল শরীফ বলা যাবে না। বলছে কেন? বলছে যাবে না, ওটা কোরআনের নাম নয়। আচ্ছা ঠিক আছে, কোরআনের নাম নয় মেনে নিলাম, বলা যাবে না, বলাটা চলবে না। আচ্ছা বলুন তো, আমরা বাংলায় বলি যে পবিত্র আল কোরআন, আল্লাহ কথা বলেছে, এই কোরআন বলার আগে পবিত্র শব্দটা ব্যবহার করি কি করি না? করি। এবার আপনার কাছে আমি জানতে চাইছি, আপনার জানা থাকলে আমাকে বুঝিয়ে দেন, শরীফ শব্দের অর্থ কি? পবিত্র। তাহলে আরবিতে কোরআন শরীফ বলা যায় না, অথচ বাংলায় পবিত্র কোরআন বলা যায়। এটা কেমন যে চিন্তা ভাবনা, আমার মাথায় কিছু ঢোকে না, একদম ঢোকে না। তো উনি বলছেন যে বিশ্ব নবী বললে সে কাফের হয়ে যাবে, এগুলো একটা ভ্রান্ত ধারণা, এছাড়া আর কিছু না ভাই। যাই হোক, এই মানুষটির ব্যাপার আমি কিছু কথা বলবো। সর্বপ্রথম আমি বলে রাখছি, সেটা হচ্ছে এই পৃথিবীতে যত নবী এসেছেন, আদম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূল কোরআনের ভাষা অনুযায়ী বোঝা যায় যে ওনারা শব্দ ব্যবহার করেছেন ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার কওমরা, হে আমার জাতিরা, তোমরা আল্লাহর ইবাদত করো। তাই তো বলো না, ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার কওমেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। আচ্ছা বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আল কোরআনে কি ভাষা ব্যবহার করেছেন? আল্লাহ করিয়েছেন কি? ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে অন্যান্য নবীরা ভাষা ব্যবহার করেছেন নিজের কওমদের ব্যাপারে, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা ব্যবহার করেছেন মানুষ্য জাতির জন্য। তার মানে বোঝা গেল তিনি মানুষ্য জাতির নবী, সারা পৃথিবীর তিনি নবী। তিনি যদি কোনো গোষ্ঠীর যদি নবী হতেন, তিনি যদি কোনো দলের যদি নবী হতেন, তাহলে কিন্তু উনি এই শব্দটাই ব্যবহার করতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমেরা তোমরা আল্লাহর ইবাদত করো। যাই হোক, উনি তো গোটা বিশ্বের নবী এক। দ্বিতীয় কথা হচ্ছে, লোকটি মক্কাতে জন্মগ্রহণ করেছে, তাই তো? মক্কাতে, দেশটার নাম, যে দেশে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন দেশটার নাম আরব। আরব, আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এই জায়গাটাতে জন্মগ্রহণ করার কারণ কি? আরো তো পৃথিবীর অনেক জায়গা ছিল, এই জায়গাটা জন্মগ্রহণ করার কারণ কি? এটা আপনার জানা আছে কি জানি না। ভৌগোলিক জ্ঞান যাদের আছে, জেনারেল লাইনে যে সমস্ত ভাইরা পড়েন, ভৌগোলিক জ্ঞান যাদের আছে, এটা আপনারা জানেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্টে মধ্যখানে অবস্থিত তার নাম আরব দেশ, অর্থাৎ মক্কা। জানেন তো? ভৌগোলিক দিক দিয়ে দেখতে পাবেন এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে এই কারণে পাঠানো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসা। এটা হচ্ছে প্রত্যেক নবীদের কাজ, ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে বার করে আলোর দিকে নিয়ে আসা। প্রত্যেক নবীদের এটা কাজ কি কাজ নয়? কাজ তো কাজ। এবার আপনাকে বলছি, এটা একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের এক কোণাতে যদি একটা টিউবলাইট লাগিয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো অপর কোণাগুলো একটু অন্ধকার হবে কি হবে না? হবে।
আচ্ছা, টিউবলাইটটা যদি আমি প্যান্ডেলের মিডিল পয়েন্টে যদি আমি লাগিয়ে দিই, তাহলে আলোটা সমানভাবে চারিদিকে পড়বে কি পড়বে না? পড়বে। এবার আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ঐশী বাণী আল কোরআন নামক একটি কিতাব দেওয়া হয়েছিল, এটা জানেন? জানেন। এই কোরআনের আলোটা, এর যে জ্ঞানের আলোটা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে এই কারণে দেওয়া হলো যাতে এর জ্ঞান, এর নূর, এর আলোতে গোটা পৃথিবীব্যাপী সমানভাবে এই আলোটা যেন ছড়িয়ে যায়। এটা হচ্ছে লজিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে এই কারণে জন্মগ্রহণ করানো হয়েছে। বুঝতে পেরেছেন? নাম্বার 2, আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব এসেছে, এটা কি আল্লাহর তরফ থেকে এসেছেন না উনি নিজে তৈরি করেছেন? কোনটা বলুন একটু জোরে? আল্লাহ। এটা আপনি বুঝবেন কি করে? আপনি একটা স্কুলে পড়েন, আপনার একটা বন্ধু আছে, তার নাম শ্যামল ব্যানার্জি, অমিতাভ ভট্টাচার্য। সে তো আপনাকে এটা বলতে পারে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব এসেছিল ওটা ওর নিজের তৈরি করা। কারণ কিতাবটা আরবি ভাষাতে, লোকটাও আরবি ভাষাতে কথা বলে, তো নিশ্চয়ই ওই লোকটা নিজে লিখেছে। এটা হতে পারে কি হতে পারে না? এটা যে আল্লাহর কথা, এটা প্রমাণ করার জন্য আপনাকে একটা কথা বলে দিচ্ছি। পবিত্র আল কোরআনে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শব্দ ব্যবহার হয়েছে যে উনি ছিলেন উম্মি, নিরক্ষর। উনি নিরক্ষর ছিলেন কি ছিলেন না? নিরক্ষর, লেখাপড়া জানতেন না, তবে তিনি মহাপণ্ডিত ছিলেন, আল্লাহর তরফ থেকে দেওয়া জ্ঞান। এমনি দুনিয়াবি কোন স্কুলে পড়ে জ্ঞান অর্জন করেছেন? করেননি। এতেও অনেক লজিক আছে, কেন করেননি? আমি মুমতাজুল ইসলাম খুব বড় বক্তা, খুব বিশাল বড় পণ্ডিত, আমার পাণ্ডিত্যের শেষ নেই, কিন্তু ইনি হচ্ছেন আমার শিক্ষক। আমি এই গ্রামে জলসা করতে এলাম, মাইকে আমার নাম প্রচার করছে, এই আমাদের জলসার প্রধান বক্তা জনাব মাওলানা মুমতাজুল ইসলাম ইরফানি, উত্তর 24 পরগনা, বাংলার গৌরব, বাংলা, আসাম, উড়িষ্যার খ্যাতনামা বক্তা মুমতাজুল ইসলাম। উনি তখন কি বলবেন? মুমতাজুল ইসলাম কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আর মুমতাজুল মুমতাজুল করে ঘর 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 চেঁচাচ্ছে। আচ্ছা, এটা বলবে কি বলবে না? বলবে। আমি যত বড়ই পণ্ডিত হই, এই লোকটার সামনে আমি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? পারবো? পারবো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আবু জেহেল যদি শিক্ষক হতো, আবু লাহাব যদি শিক্ষক হতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আল্লাহ এক, সপ্তম আকাশে থাকে, আমার কাছে ওহী অবতীর্ণ হচ্ছে, আবু জেহেল সঙ্গে সঙ্গে বলতো, এই বদমাইশ কোথাকার, কালকে আমার কাছে বক্তব্যে পড়েছো আর আজকে নবী বলে দাবি করছো। আচ্ছা বলুন তো, এটা বলতে পারতো কি পারতো না? পারতো। এই জন্য আল্লাহ বলো কৌশল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর করে দিলেন, ঐশী বাণী দিলেন, জ্ঞান দিলেন জিবরিল মারফতে, পৃথিবীর কোনো মানুষকে শিক্ষক বানালেন না। তাহলে লোকটা অশিক্ষিত, নিরক্ষর ছিলেন, তাই তো? নিরক্ষর। এই কথাটা জেনে রাখুন যে উনি নিরক্ষর। আল্লাহর কথা যে কোরআন, এটা প্রমাণ কি করে করবেন এবার আপনাকে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র আল কোরআনে আছে যে স্বামী স্ত্রীর মাঝখানে যখন মিলন ঘটে, মিলন ঘটার পরে মায়ের পেটে যখন বাচ্চা জন্ম হয়, সর্বপ্রথম ফাঁকা সাউনা ইজামা লাহমা, মায়ের পেটের ভিতরে একটা রক্তের টুকরা গোস্ত তৈরি করা হয়। রক্তের টুকরাটা আস্তে করে কি হয়? গোস্ত তৈরি হয়। এই গোস্তটা আস্তে 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 করে কি হয়? বড় হয়। আল্লাহ কোরআনে কি বলেছেন? ফি কারারিম মাকিন। আস্তে আস্তে যখন রুহু চলে আসে মায়ের পেটের ভিতরে, তখন ওটাকে আমি একটা সুরক্ষিত জায়গার ভিতরে আমি রেখে দিই। তারপরে কোরআন কি বলছে? তারপরে কোরআন বলছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। এরপরে মায়ের পেটে আস্তে আস্তে করে বেদনা শুরু হলো। বেদনা শুরু হওয়ার পরে মায়ের লজ্জাস্থানের রাস্তাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা। মায়ের বাচ্চা হবার রাস্তাটাকে আমি চওড়া করে দিই আস্তে করে। এটা আমার তরফ থেকে। কার তরফ থেকে? সুম্মাস সাবিলা ইয়াসসারা। বাচ্চা পৃথিবীতে আসবে বলে আল্লাহ কোরআনে শব্দ বলেছেন, মায়ের বাচ্চার রাস্তাটা চওড়া করে দিই। তারপরে
এমন একটা পজিশনে বাচ্চাটাকে পৃথিবীতে আনিলা তালামুন আর সাইয়া, যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, কোনো ঠিকানা তার ছিল না, ট্যাঁ 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 করে কামতো আর হু 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 করে কামতো, এছাড়া বাচ্চার কোনো জ্ঞান ছিল না। আল্লাহর যে কোরআন, আল্লাহর যে কথা, এটা একটা জ্বলন্ত প্রমাণ এটা। আচ্ছা বলুন, স্বামী স্ত্রী মিলনের ফলে মায়ের পেটে রক্ত থেকে গোস্তের আকার ধারণ করলো। আচ্ছা বলুন তো, আজ থেকে ১৫০০ বছর আগে কোন ল্যাবরেটরির মাধ্যমে এটা জানা হয়েছিল যে মায়ের পেটে গোস্ত আকার ধারণ করেছে? ল্যাবরেটরি ব্যবস্থা ছিল? তখন আল্ট্রাসোনোগ্রাফি করা হতো মায়েদের পেটে, যেটা গোস্তের আকার ধারণ করছে কিনা? হতো না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের মাধ্যমে এই কথা জানানো হয়েছে কি হয়নি? হয়েছে। তাহলে উনি এটা বুঝলেন কি করে যে মায়ের পেটে আস্তে আস্তে রক্তটা গোস্তে পরিণত হয়, গোস্তটা আস্তে আস্তে করে বড় হয়, আস্তে আস্তে করে বাচ্চার টাইম হয়ে গেলে মায়ের বুকে দুধ চলে আসে? উনি তো কোনো স্কুলে পড়াশুনো করেননি, করেছিলেন? উনি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলেন না, ছিলেন? হ্যাঁ, উনি তো চিকিৎসক ছিলেন না, ছিলেন? আচ্ছা বলুন তো, তারপরেও এই সমস্ত ডাক্তারি ব্যাপার, এইগুলো তো কতদিন মায়ের পেটে বাচ্চা থাকবে, কিভাবে বাচ্চা ধারণ করবে, কি কোন রাস্তা দিয়ে হবে, আচ্ছা বলুন তো, এগুলো তো ডাক্তারদের জানার দরকার। সাধারণ লোক জানতে পারে? পারে না তো, পারে না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলেন মানে, তার মানে বুঝে নিতে হবে উনি কোনো স্কুলে না পড়ার পরেও, এত ১৫০০ বছর আগে যখন মেশিন যখন আবিষ্কার হয়নি, তারপরেও তিনি যখন এই পেটের ভিতরের খবরও বলে দিতে পারছেন, তার মানে বুঝতে অসুবিধা আমাদের আর হলো না, এটা আল্লাহর প্রদত্ত কিতাব। বুঝতে অসুবিধা হলো? এটা আল্লাহরই কিতাব। তাছাড়া উনি জানলেন কি করে? তখন তো কোনো মেশিন ছিল না, ছিল না। আর আপনাকে দুটো একটা জিনিস জানা হয়ে গেল। এবার আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি, নবী কাকে বলে আর রাসূল কাকে বলে? এটা জানা আছে কি? কাকে বলে বলো? হ্যাঁ, যাকে আসমানি কিতাব দেওয়া হয়েছে এনারা হচ্ছেন রাসূল। আর নবী যাদের কাছে আসমানি কিতাব আসেনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই ছিলেন। ওনাকে আসমানি কিতাবও দেওয়া হয়েছে, প্লাস উনি নবী ছিলেন। তবে একটা ব্যাপার, রাসূল যিনি হবেন বাধ্যতামূলক তাকে আগে নবী হতে হবে। আচ্ছা, একটা ছেলে এমএ পাস, এই এমএ পাস ছেলেকে যদি জিজ্ঞেস করে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তা যে জিজ্ঞেস করবে সে বোকা না শিক্ষিত? বোকা না? ওকে মাধ্যমিক পরীক্ষা দিয়েই তো তবে এমএ উঠতে হয়েছে, তাই না? তাই তো এমএ উঠতে হয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়েই। তার মানে এটা বুঝে নিতে হবে, মাধ্যমিক পরীক্ষা মানে নবী, আর এমএ মানে রাসূল। মানে রাসূল হতে গেলে নবী হওয়াটা বাধ্যতামূলক, কিন্তু নবী হলে রাসূল হওয়াটা বাধ্যতামূলক নয়। এটা আপনি ভালো করে জেনে গেলেন। এইবার আপনাকে আমি বলছি, সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, আদম থেকে নিয়ে আর আমি পর্যন্ত, আপনার বেটা পর্যন্ত, আচ্ছা বলুন তো, কোন মানুষটাকে ভালোবাসার মাধ্যমে জান্নাত লাভ করা যায়? এইটাও জানেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। এবার আপনাকে বলছি, পৃথিবীতে মানুষ হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তাই তো? ডিফারেন্স কি? ওনার কাছে ওহী এসেছে, আমাদের কাছে ওহী আসে না, এটাই ডিফারেন্স, তাই তো? এবার আপনাকে একটা কথা মাঝখানে বলে রেখে যাচ্ছি, খুব মন দিয়ে শুনে রাখবেন। সেটা হচ্ছে এই, এবার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, পৃথিবীতে একটা মানুষকে না মানলে সেই মানুষের ঈমান পরিপূর্ণ হয় না। বলুন তো সেই মানুষটির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটিকে আপনি ভালো না বাসতে পারলে আপনার ঈমান পরিপূর্ণতা লাভ করবেন? এই দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে সারা পৃথিবীতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, লা ইউমিনু, ওই লোকের ঈমান নেই, আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই,
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সে তার পিতা, সে তার মাতা, সে তার আত্মীয় স্বজন, সে তার নিকট আত্মীয়, সমস্ত পৃথিবীর মানুষের থেকে আমাকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তার ঈমানের পরিপূর্ণতা লাভ করবে না। আমরা ভালোবাসি নবীকে, ভালোবাসি। ভালোবাসা কেমন? হ্যাঁ, ভালোবাসা এই যে বাংলাদেশে দেখতে পান না, ভালোবাসা কি হো 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 জিকির করছে এরম করে, আর একজন তাল গাছে উঠে পড়ছে, দেখেছেন দেখগুলো? মানে আশিকে রাসূল। আবার একটা বড় পেট মোটা বাংলাদেশের একটা পীর সাহেব আছে, দেওয়ান বাঘি, শুনেছেন? ওর পেটটাই দেখে মনে হয় ইবলিস শয়তানের মতো, এত বড় পেট। বক্তব্য রাখতে রাখতে বলছে, নবীর বেটি ফাতেমা হচ্ছে আমার স্ত্রী। বলছে নবীর বেটি ফাতেমা আমার স্ত্রী, আমি আল্লাহর নবীর জামাই। এই কথা বলতে শুনেছেন ওকে? মোবাইলে সার্চ করবেন, ও ভন্ডেটা বলছে, এত বড় পেট শয়তানের মতো, দেখলেই তো মনে হয় না নামাজ পড়া ভুল হয়ে যাবে, এত বড় পাকা শয়তান। জি, নবীকে ভালোবাসি আমরা, শুধু এটা বলি যে নবীকে ভালোবাসি। প্রমাণ হচ্ছে এই কিছুদিন আগে ওই আপনার নুপুর শর্মা আল্লাহ নবীর ব্যাপারে একটা কথা বলেছিল, বলেনি? আর মুসলমানরা মাথাতে পাগড়ি বেঁধে এইরকম করে বড় লাঠি নিয়ে রাস্তা অবরোধ করতে চলে গেল, কারণ আমি নবীকে ভালোবাসি, নবীর নামে কথা বলেছে, ওকে মেরেই ফেলবো আজকে। বলছে কি বলছে না? এই পাগল, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসার বহির প্রকাশ কি? আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, বুধবারের দিন বাপের বাড়িতে যাবার কথা ছিল আমার স্ত্রীকে, আমি বলে দিয়েছি দেখো তুমি যদি বুধবারে বাপের বাড়ি যাবে না, কিন্তু আমি মানা করে দিলাম। আমি বলে চলে এসেছি জলসাতে, বুধবার সকাল 7টাতেই জামা কাপড় গুটিয়ে বাপের বাড়ি চলে গেছে। আচ্ছা বলুন তো, এই স্ত্রী যে আমাকে ভালোবাসে এর প্রমাণ হয়? হ্যাঁ, অবাধ্য। আপনার সঙ্গে আমার দেখা হলো ওই আপনার ভুলকি মার্কেটে, আপনি আমাকে দুটো চা খাইয়ে দিলেন, একটা পান কিনে দিলেন, দুটো লুঙ্গি কিনে দিলেন, এটা ভালোবাসা কি ভালোবাসা নয়? হ্যাঁ, ভালোবাসা, তাই না? এটা এক রকমের ভালোবাসা। আর সব থেকে পৃথিবীর ভালোবাসার উদাহরণ হচ্ছে এই যে যাকে ভালোবাসবে তার কথাগুলিকে মেনে নিতে হবে। নবীর প্রতি শুধু ভালোবাসা নয়, বলছে নবীকে মেরে দিয়েছে, অমুক করেছে, তাই করেছে, বিশাল ব্যাপার। ভালোবাসি আমি, কিন্তু আপনার ভালোবাসার প্রমাণ কি? কই নবীর মুখে দাঁড়িয়ে ছিল, কই আপনার নেই তো? হ্যাঁ, নবীজি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, কই আপনি পড়েন না তো? পড়েন। নবীজি কি সুদের টাকা খেতেন? খেতেন? কই আপনি খান? আপনিও নিশ্চয়ই খান না? আপনি খান। আল্লাহ রসুল ঘুষ দেওয়া পছন্দ করতেন না? আপনি তো পছন্দ করেন। তা নবীর একটা জিনিসও আপনি আমি মানতে পেরেছি? দুটো একটা মেনেছি, দুটো একটা বেসিক যেগুলো জিনিস সেগুলো আমরা মেনেছি। আদৌ ভালো মানতে পেরেছি? পারিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আমাদের ইদানিং কিছু জিলাপি হুজুররা তারা নবীর প্রতি ভালোবাসা দেখাচ্ছে। নবীর প্রতি ভালোবাসা কি ভালোবাসা? না, নবী যেটা করেনি সেটা মানুষকে বলে দিচ্ছে, দিয়ে বলছে এই দেখুন নবী এটা করেছিল। মুমতাজুল ইসলাম নবীকে বলছে বড় ভাই। আচ্ছা, আমি আজ পর্যন্ত জীবনে বলেছি যে আল্লাহ নবী বড় ভাই আমার? বলেনি তো। বক্তব্য রাখতে রাখতে বলছে বারবার মুমতাজুল ইসলাম বলছে উনি মানুষ ছিলেন, উনি মানুষ ছিলেন। আরে উনি মানুষই তো ছিলেন, ওনার কাছে ওহি এসেছে, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আরে নবীকে ভালো আমরা বাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম ফান্তাহু, নবীকে তাই ভালোবাসে। নবী যতটা দিয়েছে ততটা গ্রহণ করেছে, নবী যতটা নিষেধ করে দিয়েছে তার থেকে বিরত থেকেছে। এই হচ্ছে রাসূলের আসল প্রেমী। নবীজি যতটা দিয়েছে ততটা গ্রহণ করেছে, নবীজি যেখান থেকে নিষেধ করে দিয়েছে সেইখান থেকে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে আসল প্রেমিক। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সব থেকে বেশি ভালোবাসি এই কারণে যে তিনি আমাদেরকে যা দিয়েছেন ততটুকুই করি, তিনি দেননি ওই জিনিসগুলো আমরা করি না। আপনাকে দুটো একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। আচ্ছা, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি না যে নামাজে মুখে নিয়ত করা বেদাত?
শুনে আসছে কি আসছে না? কিছু হানাফি ভাইরা আছেন মুখে নিয়ত করে না, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটা বেঁধে নাওয়াইতু আন উসাল্লি তাআলা আরবাআতি রাকাতি সালাতি জোহরে কি সব বলে, বলে কি বলে না? এই নিয়ত করে কি করে না? আচ্ছা বলুন তো, আমাদের ওলামারা এটা ফতোয়া দিয়েছে না দেয়নি যে এটা বেদাত? বলেছে, বলেছে, তাই তো? তার মানে এই নিয়ত নবীজি থেকে প্রমাণিত নয়। আমি এ তো আমাদের আহলে হাদিস আলেমরা আজ থেকে 20 বছর আগে শুনেছি মুখে না মানে নিয়ত করা বেদাত। আজ থেকে মোটামুটি 50 বছর হবে। তার আগে বই লিখে গেছেন ফুরফুরা শরীফের আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, উনি বই লিখেছেন, বইটার নাম হচ্ছে আল মাওজুআত। আল মাওজুআত বইয়ের ভিতরে উনি লিখেছেন ফুরফুরা শরীফের হুজুর যে মুখে নিয়ত করা আল্লাহর নবীর থেকে প্রমাণ নেই। যদি কেউ নামাজে দাঁড়িয়ে মুখে নিয়ত যদি করে অবশ্যই ওটা বেদাতে পরিণত হবে, অবশ্যই এটা বেদাতে পরিণত হবে। হুজুর আমরা তো এটা বেদাত বলিনি, ফুরফুরার হুজুর সাহেব নিজে আল মাওজুআতের 72 নম্বর পৃষ্ঠারে তিনি এই কথা বলে গেছেন। উনি বলে গেছেন এটা বেদাত, অথচ তারা ছাড়তে পেরেছে আজও পর্যন্ত? বলুন ছাড়তে পেরেছে? আমি মুমতাজুল ইসলাম কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে কোন এক জায়গাতে একটা হাদিস বলেছি, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার থেকে বড় পাপ। হাদিসটা রিসার্চ করতে লাগলাম, মোবাইলে ডাউনলোড করলাম আল বাহিসুল হাদিস, হাদিসটা ওখানে মেরে দেখলাম আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটা উক্তি যে হাদিসটা মাউযু, এই হাদিস চলবে না, এটা একদমই মিথ্যা কথা। সেই দিন থেকে নিয়ত করেছি আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা এ কথা বলবো না। কোন এক বক্তব্য রাখতে রাখতে আমি নিজে বলেছি পিতামাতার পায়ের তলাতে জান্নাত, এ কথা ঠিক, পিতামাতার পায়ের তলাতে জান্নাত। এই হাদিসটা যখন সার্চ করলাম তখন দেখলাম না, এ হাদিস ঠিক নয়, পিতামাতার পায়ের তলায় জান্নাত হাদিস ঠিক নয়। অপর আর একটা হাদিসে দেখলাম যে মায়ের পায়ের তলায় জান্নাত, এ কথাই চূড়ান্ত, বাপের পায়ের তলায় জান্নাত নেই। যেদিন থেকে আমি সত্যটা বুঝতে পেরেছি সেই দিন থেকেই ত্যাগ করে দিয়েছি যে এটা আর বলবো না। এটাই হচ্ছে আহলে হাদিসদের সব থেকে বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই সঠিকটা জানার পরই বেঠিকটা সাথে সাথে ত্যাগ করে দিবে। আজ থেকে 50 বছর আগে আল মাওজুআতের 70-72 নম্বর পৃষ্ঠারে আবু জাফর সিদ্দিকী ফুরফুরা শরীফে বাড়ি, ওনার জামাই ডাক্তার খন্দকার জাহাঙ্গীর বাংলাদেশে বাড়ি। কিছুদিন আগে উনি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। উনি তার বাংলা অনুবাদ করেছেন আল মাওজুআতের। উনি বলেছেন মুখে নিয়ত করা বেদাত। ফুরফুরা শরীফ হানাফি ভাইদের একটা আকীদা, সেটা হচ্ছে সুন্নাতুল জামাত, এদের একটা আকীদা। নবী নূরের তৈরি আল মাওজুআতের 82 থেকে 83 নম্বর পৃষ্ঠারে 71 নম্বর পৃষ্ঠারে বলা হয়েছে, ফুরফুরা শরীফের পীর সাহেব নিজে বলছেন নবী মাটির তৈরি, আবু বক্কর নবীর নূরের তৈরি, আবু বক্করের নূরে ওমর তৈরি। নবীকে নূরের তৈরি মনে করা, তা যে মনে করবে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহর নবী মাটিরই তৈরি। এটা আমি মুমতাজুল ইসলাম আজ থেকে 20 দিন আগে বক্তব্যের মাধ্যমে এই কথা বলেছি, সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে। এ হুজুর এটা আমি বলিনি, তুমি বইয়ে লিখলে তখন দোষ হয় না, আর আমি বই থেকে পড়ে বললে তখন দোষ হয়। হ্যাঁ, বইয়ে লিখলে দোষ হয় না, বই থেকে পড়ে বললে দোষ হয়। শুনুন, আপনারা হচ্ছেন নবীর দুশমন। কারণ হচ্ছে এই, বিশ্ব নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত হাদিসু আন বানি ইসরাঈলা ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার তরফ থেকে যদি একটা কথা যদি জেনে থাকো মানুষের কাছে পৌঁছে দাও, বানি ইসরাঈলের কিছু কিসসা কাহিনী বলো, ওলা হারাজ, কোনো অপরাধ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কথা আমি বলিনি, আমার নাম করে যদি কেউ চালিয়ে দেয় অবশ্যই তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। মুখে নিয়ত করতে হবে কথা নবী বলেনি, সাহাবায়ে কেরামগণ বলেনি, তাবিঈগণ বলেনি। হুজুর আপনি এটা নবীর নাম করে বলছেন, মানে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আমরা আহলে হাদিসরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই মানি, তিনি যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিই। করি কি করি না? করি। চলুন, তাহলে আপনাকে এই হাদিস থেকে বোঝানো গেল পিতা মাতা এবং পৃথিবীর সমস্ত
সমস্ত কিছুর থেকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন বিখ্যাত সাহাবীর ইতিহাস আপনাকে বলি, আপনার যদি ঈমান বলে যদি কিছু থাকে এইখান থেকে এখনই প্রমাণ হবে, আপনার চোখ দিয়ে প্রমাণ হবে। খুব মরা মানুষের মতো বসুন, অসহ্য হয়েন না, আমি যে কথাগুলো বলছি একটা একটা করে শোনার চেষ্টা করুন। মুসআব বিন উমাইর একজন সাহাবী, কি নাম? মুসআব বিন উমাইর। মক্কাতে বাড়ি, মক্কাতে বাড়ি, সম্ভ্রান্ত ঘরের ছেলে। মুসআব বিন উমাইর এত সম্ভ্রান্ত ঘরের ছেলে, এত ধনী লোকের বেটা, সকালে যে জামাটা পরতো বিকালে ওই জামাটার গায়ে লাগাতো না। আর রাস্তা দিয়ে যখন চলতো এমন আতর ব্যবহার করত যে পাড়ার মানুষেরা রাস্তা দিয়ে গেলেই বুঝতে পেরে যেত যে মুসআব বিন উমাইর যাচ্ছে। এত আতর ব্যবহার করত। আর সাদা টকটকে যুবক মুসআব বিন উমাইর। তখন উনি মুশরিক। ওনার কাছে খবর গেছে, কি খবর? যে মক্কাতে নাকি একটা মানুষের আবির্ভাব ঘটেছে, এই লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার কাছে নাকি যে যাচ্ছে সে নাকি তার দলে চলে যাচ্ছে। ঠিক আছে, লোকটাকে একবার দেখা যাক তো। লোকটা আসে কোথায় না, বলছে আরকান বলে একটা লোক, তার বাড়িতে ওই মুহাম্মদ বলে লোকটা আসে। মুসআব আস্তে 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 করে উঠে আরকানের বাড়িতে যাচ্ছে। আল্লাহু আকবার। আরকানের বাড়িতে ঢোকার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা করছিলেন। বসেছিলেন অন্যান্য ঈমানওয়ালা যারা নতুন ঈমান নিয়ে এসেছে। এখন মুসআব ওই আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতটা শুনে ওইখানে থমকে গেল এবং তার মনে ঈমানের জাজবা পয়দা হলো। উনি মনে মনে ভাবছেন, এই যে মোহাম্মদ বলে লোকটা এই যে কথাগুলো বলছে, এগুলো তো কোনো মানুষের তৈরি করা কথা হতে পারে না। এ তো আশ্চর্য ব্যাপার, নিশ্চয়ই এটা আল্লাহর প্রদত্ত কিতাব। তার থেকে উনি বলছেন। আস্তে 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 মনের ভিতরে ঈমান জাগ্রত হতে শুরু করলো। কে না, ওই ধনী লোকটা, ধনী ছেলেটার নাম মুসআব, বাপের নাম উমাইর। মুসআব তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের হাতের উপরে হাত রেখে বলছেন, মুসআব, আল্লাহ তোমাকে দ্বীনের জন্য কবুল করে নি, তোমাকে দ্বীনের জন্য কবুল করুক। মুসআব তখন বলছেন, আল্লাহর নবী, আমি যদি কলেমা পড়ে মুসলিম হয়ে যাই তাহলে এই কথাটা যেন মক্কার অন্যান্য মানুষেরা যেন বুঝতে না পারে। অবশ্যই ব্যাপারটা আপনি গোপনে রাখবেন, অবশ্যই গোপনে রাখা হবে। মুসআব আল্লাহর নবীর কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে চলে এসেছে। গোপনে গোপনে মাঝে সাঝে নামাজ আদায় করছে। এই নামাজ আদায় করাটা সর্বপ্রথম দেখতে পেয়ে গেলেন, নাম হলো তার উসমান। উসমান দেখার পরে আরেকজন দেখেছে, আরেকজন দেখেছে। এইভাবে যখন ঘটনা বাজারে লুটে গেল যে মুসআব ঈমান নিয়ে চলে এসেছে, আরে আল্লাহর নবীর প্রতি কতটা ভালোবাসা, এইটা আপনাকে বোঝানোর জন্য হাদিসটা আপনাকে শোনাচ্ছি। যখন বাজারে লুটে গেল, মুসআবের উপরে তার বাড়ি থেকে চাপ সৃষ্টি করা হলো। এই মুসআব, শোনো, তুমি নাকি মুহাম্মদকে নবী বলে মানো? মুসআব বলছে, অবশ্যই মানি। শুধু মানি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি নিজের জীবনটাও দিয়ে দিতে হয় তবুও দিয়ে দিতে প্রস্তুত রয়েছে আমি। মুসআবের মা তখন বলছে, বেটা, যদি মুহাম্মদকে না ছাড়বে তাহলে আমার বাড়ি তোমাকে ত্যাগ করে দিতে হবে। বলছে, মা, কোনো অসুবিধা নাই। মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে, বাপের বাড়ির চাপ সহ্য করতে না পেরে মুসআব হিজরত করলেন হাবশাতে। হাবশাতে কিছুদিন থাকার পরে মুসআব আবার চলে এলো মক্কাতে। মক্কাতে তার মা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুব কটু কথা বলছে। মুসআব তখন বলছে, শোনো মা, যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি একটাও যদি তুমি কথা বলো, আল্লাহর কসম আমি তোমাকে হত্যা করে দেবো, এই তলোয়ার দিয়ে তোমাকে খণ্ড খণ্ড করে কেটে দিব। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তুমি বিরত করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন হিজরত করে মক্কা থেকে মদিনাতে। মুসআব বলছেন, আমার আব্বা মাকে ছেড়ে আল্লাহ নবী আমিও আপনার সঙ্গে হিজরত করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন মদিনাতে। মদিনাতে মুসআব চলে এসেছে। এখন ইতিমধ্যে বদরের যুদ্ধের ডাক এসেছে। বজ্রের যুদ্ধে মুসআব বলছেন, আল্লাহর নবী, আমি যুদ্ধতে যাব, অংশগ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, যুদ্ধতে যাও। মুসআব যুদ্ধতে বীরের সঙ্গে যুদ্ধটা জয়লাভ করে আবার মদিনাতে ফেরত এসেছে। তবে মুসআব ওই যুদ্ধতে বড় আক্রান্ত হয়েছে, জখম হয়েছে।
হয়েছে কিন্তু মারা যাননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে মুসআবকে চিকিৎসা করলেন, সুস্থ হয়ে গেল। কিছুদিন পরে আবার তাবুকের যুদ্ধের ডাক দেওয়া হলো। তাবুকের যুদ্ধেতে মুসআব যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে মুসআব বিন উমাইর, যুবক ছেলে, তাকড়া জওয়ান, সম্ভ্রান্ত ঘরের ছেলে, মুসআব যুদ্ধ করছেন। করতে এত জোরে আঘাত করেছে মুসআবকে, মুসআবের একটা হাত কেটে পড়ে গেল। যুদ্ধতে একটা মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করার কারণে আপনারা জানেন যে সর্বপ্রথম উহুদের যুদ্ধতে মুসলিমরা অনেকটাই জয়ের দিকে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলেছিলেন যে ওই পাহাড়ের কোণার ঘাঁটিটা তোমরা ছাড়বে না, আমি যতক্ষণ না পর্যন্ত না বলবো। সাহাবায়ে কেরামগণ যখন মুশরিকেরা পালিয়ে চলে গেল, তখন কি করলো? সাহাবায়ে কেরামগণ হয়তো ভেবেছেন যুদ্ধ শেষ হয়ে গেছে, ওই ঘাঁটিটা যখন ছেড়ে দিয়েছে তখন বেঈমান মুশরিকেরা অপর সাইড দিক দিয়ে ঘাঁটির ভিতর থেকে ঢুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করেছেন। মুসআব দূর থেকে দেখতে পাচ্ছে আল্লাহ নবীকে মারতে বসেছে। মুসআব উটের ঘোড়ার পিঠের উপরে চাবুক চালাতে এত জোরে যাচ্ছেন যে যেন ঘোড়ার পায়ের সাথে মাটি যেন আকর্ষণ হয়ে যেন আগুনের ফুলকি যেন ঝর্ণা দিয়ে ঝরছে। মুসআব চলে এসেছেন ভিড়ের মাঝখানে। চারিদিক থেকে যখন তলোয়ার চলছে, মুসআব তলোয়ারের মাঝখান দিয়ে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ রাসূল, আপনার জন্য আমার মাকে ত্যাগ করেছি, আপনার জন্য আমার আব্বাকে ত্যাগ করেছি, আপনার জন্য আমার পরিবারকে ত্যাগ করেছি, আপনারই জন্য আমার নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে দিয়েছি। আল্লাহ নবী, আমার একটা হাত কেটে গেছে, তারপরে আমি মুসআব বলছি, নবী, আমার জীবনে প্রাণ থাকা অবস্থায়, আমার দেহতে প্রাণ থাকা অবস্থায় আমি মুসআব আপনাকে সাপোর্ট করে যাব। মুসআব আল্লাহ নবীকে জড়িয়ে ধরে গেলেন। পিছন দিক দিয়ে এমন করে মুসআবের পিঠে দিয়ে তলোয়ার চালানো হলো যে তলোয়ার এফর ওপর হয়ে গেল। মুসআব মারা গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হবার পরে লাশগুলোকে একত্রিত করছেন। করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে বলছেন, তোমরা কি মুসআবের লাশটা দেখেছো? মুসআব লাশটা দেখেছো? মুসআবের লাশটা? তা মুসআবের লাশটা আনা হলো, একদিকে দেখো, একদিকে মাথা। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা সাদা কাপড় আনো, মুসআবকে কাফন পরিয়ে ওকে দাফন করা হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাপড় পেশ করা হলো, এমন একটা ছোট্ট কাপড় যে তার মাথার দিকে ঢেকলে পায়ের দিকটা আগলা হয়ে যাচ্ছে, পায়ের দিকটা ঢেকলে মাথার দিকটা আগলা হয়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। হাদিস এসেছে ইজখির, অর্থাৎ ঘাস দিয়ে এক সাইডে কাপড় আর এক সাইডে ঘাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। মুসআবের সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আমি মুসআবের উপরে খুশি, নিশ্চয়ই তুমি মুসআবের উপরে খুশি। মুসআব যে রাস্তা দিয়ে চলতো, তার আতরের ঘ্রাণে মানুষ বুঝতে পেরে যেত একটা ধনী লোকের বেটা। হ্যাঁ আল্লাহ, তুমি জানো মুসআব আমাকে এত ভালোবেসেছে, জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত মুসআব আমাকে জড়িয়ে ধরেছে। আল্লাহ, আমি নবী মুসআবের উপরে খুশি, নিশ্চয়ই তুমি মুসআবের উপরে খুশি। মুসআব, তোমাকে আল্লাহ আগে ডেকেছে, তুমি আগে চলে যাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা দিলাম, নিশ্চয়ই জান্নাতের উত্তম জায়গাতে তোমার সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, একটা মানুষ কখনোই পরিপূর্ণ ঈমানের স্বাদ পেতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার বাপ মা, তার আত্মীয় স্বজন, তার নিকট আত্মীয়, তার টাকা পয়সা, তার জমি জায়গা, তার বিল্ডিং বালাখানা, সমস্ত কিছুকে উপেক্ষা করে, পৃথিবীর সমস্ত মানুষকে উপেক্ষা করে যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে। দৃষ্টান্ত মুসআব বিন উমাইর। দেখুন, বাপ মাকে ত্যাগ করে শেষ জীবনে কি অবস্থা। ধনী লোকের বেটা, অথচ কাফনের সময় কাপড় পাওয়া গেল না, ঘাস দিয়ে তার দাফন দেওয়া হলো। কি বলছি বুঝতে পারছেন? চলুন নবীজির আর একটা কথা আপনাকে বলি। পৃথিবীতে অনেক নবী এসেছেন, প্রতিটা নবীর একটা মুজিজা আছে। মুজিজা নেই? হ্যাঁ, যেমন সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের কথা বুঝতে পারতেন না? তিনি কোনো কাঠের উপরে যদি উঠতেন, সেই কাঠটা
এমনি প্লেনের মতো উড়ে চলে যেত ইঞ্জিন ছাড়া, এগুলো আমরা শুনেছি না? দাউদ আলাইহিস সালামের মুজিজা, তিনি যখন তেলাওয়াত করতেন, জাবুর যখন তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠস্বর এত সুললিত ছিল যে দরিয়ার সমুদ্রের মাছ পর্যন্ত শুনতে আসতো, তাই না? এগুলো নবীদের মুজিজা। আমাদের নবী বিশ্ববিখ্যাত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাটা কেমন, এই দেখুন। আপনাকে একটা জিনিস দেখাই, আপনি অবাক হয়ে যাবেন। খন্দকের যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ একটা পরিকল্পিতভাবে রণকৌশলের সাহায্য করা হয়েছিল, এটা জানেন তো? রণকৌশল সালমান ফার্সির নেতৃত্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খন্দক মানে একটা গর্ত, একটা পরিখা খনন করা হয়েছিল। কি? একটা খাল কাটা হয়েছিল। সালমান ফার্সি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমরা তো সংখ্যায় খুব কম, ওরা যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা তো মারা যাব। একটা চালাকি করলে হয় না? আমরা এই রাস্তাতে, ওরা যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাতে একটা খাল কেটে দিব, তাহলে এক কাজ করা যাবে, খালটা পার উঁচু করে দিব, আমরা উপরে থাকব, ওরা আমাদেরকে মারার জন্য যখন খালে নামবে আমরা উপর থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শটা নিলেন, খাল কাটছেন। নবীজির মুজিজাটা দেখুন, খাল কাটছেন, খাল কাটতে কাটতে পাথরিয়া জমিন, পাথর দেখা দিচ্ছে। সাহাবায়ে কেরামগণ খুব আনন্দের সঙ্গে কাটছেন। একদিন দুই দিন পর্যন্ত খাওয়া নেই, পরিখা খনন চলছে, আল্লাহু আকবার। কিন্তু কোদাল চালাতে চালাতে, গাঁইতি চালাতে চালাতে বড় একটা পাথর লেগে গেল, আর পাথর ভাঙা যাচ্ছে না। সাহাবায়ে কেরামগণ এত কষ্ট করছেন, পাথর আর ভাঙা যায় না। সাহাবায়ে কেরামগণ এক দল হয়ে আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আপনি একটু দয়া করে যদি আসেন, বড় পাথরটা ভেঙে দেওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বলছেন, চলো আমি যাব। গিয়ে রাসূলুল্লাহ নিজে নিয়েছেন, কোদাল হোক বা ভাঙার জিনিসটা হোক, নিয়ে এইরকম ভাবে তুলেছেন, তুলে এক বাড়ি দিলেন, পাথরটা ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। যখন আল্লাহর নবী এইভাবে হাত তুলেছেন, জাবের বলে একজন সাহাবী আল্লাহর নবীর, জাবের দেখতে পেলেন যে আল্লাহর নবী যখন এরকম বগল উঁচু করেছেন তখন ওনার পেটে পাথর বাঁধা আছে। আল্লাহু আকবার, পেটে পাথর, সাহাবায়ে কিরামদের পেটে পাথর। 3 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ যে পরীক্ষা খনন শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ বাড়ি যেতে পাবে না, আশু প্রয়োজন ছাড়া। জাবের আল্লাহ নবীকে গিয়ে বলছেন, জাবের আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহ নবী, আমি একটা বিশেষ কারণে বাড়ি চলে যাব। আল্লাহ নবী বলছেন, তুমি যাও, বাড়ি যাও। জাবের বাড়ি চলে গেল। স্ত্রীকে গিয়ে বলছেন, আশ্চর্য ব্যাপার, বাড়িতে কি কোনো খাবার আছে? কোনো খাবার বাড়িতে আছে? তো বলছে, বাড়িতে খাবার আছে, একটা বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে আমাদের বাড়িতে। ঘটনাটা মন দিয়ে শুনবেন, বকরির বাচ্চা বাড়িতে আর হালকা জবের আটা। জাবের বলছেন স্ত্রীকে, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে এলাম যে ওনার পেটে রয়েছে পাথর বাঁধা। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রীকে জাবের বলছেন, তুমি খানা পাকাতে রেডি করো, আমি নবীজিকে দাওয়াত করে আনবো। জাবেরের স্ত্রী খানা পাকাচ্ছেন, বকরি কাটা হলো, জবাই করে দেওয়া হলো, রান্না বান্না চলছে। জাবের আবার ছুটে এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার বাড়িতে একটু আপনাকে দাওয়াত দিলাম, আপনি দাওয়াতটা গ্রহণ করুন। বিশ্ব নবী তখন বলছেন, খাবার কতটা? তা জাবের বলছেন, আল্লাহর নবী, একটা বকরির বাচ্চা আছে আর অল্প একটু আটা আছে, এই আটা দিয়ে আমার স্ত্রীকে রুটি বানাতে বলেছি, আর ওই খাসির গোশটা, ছাগলের গোশটা যতটা হয় 2-1 কেজি, ওইটা রান্না করতে বলেছি। বিশ্ব নবী তখন বলছেন, জাবের, নেতা কাকে বলে দেখুন, নেতা কাকে বলে দেখুন। আল্লাহ নবী তো একাই চলে যেতে পারতেন, পারতেন না? পারতেন। আল্লাহ নবী বলছেন, জাবের, সব সাহাবীদেরকে নিয়ে আমি যাব, তুমি আগে গিয়ে তোমার স্ত্রীকে বলে দাও, তোমার স্ত্রী যেটাতে বকরির গোশত রান্না চাপিয়েছে ওইটা যেন চুলা থেকে না নামিয়ে নেয়, আর যেটাতে তাওয়াতে রুটি সেকছে রুটিটা যেন তাওয়াটা নামিয়ে না নেয়। তোমার স্ত্রীকে আস্তে 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 করে কাজ করতে বলো, আমি যাচ্ছি সমস্ত সাহাবীদেরকে নিয়ে। জাবের চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলছেন, সর্বনাশ, আমি আল্লাহর নবীকে গোপনে ডাকতে গেলাম আমাদের বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু আল্লাহর নবী তো অসংখ্য মানুষ নিয়ে আসছেন,
তখন ওনার স্ত্রী বলছেন, নবী যখন নিয়ে আসছেন নিশ্চয় আল্লাহ এবং ওনার নবী সব থেকে উত্তম ব্যাপারটা জানেন। আল্লাহু আকবার। কি অবস্থা দেখুন, লোক নিয়ে চলে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, 10 জন করে লোক আমার কাছে পাঠাও। 10 জন করে লোক। হযরতে জাবের 10 জন করে ডাকছেন আর আল্লাহ নবীর কাছে আসছেন। আল্লাহ রাসূল তাদেরকে রুটি দিচ্ছেন আর আল্লাহ রাসূল তরকারি দিলেন। 10 জনের পেট ভর্তি হয়ে গেল। আবার 10 জন আসছে, আবার 10 জনকে খেতে দেওয়া হচ্ছে, 10 জনকে গোশত দেওয়া হচ্ছে, আবার 10 জনের পেট ভরে গেল। হযরতে জাবের বলছেন, এই রকম করে আমাদের বাড়িতে সেদিন খেলো কতজন? 1000 জন। আল্লাহু আকবার। 1000 জন খেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, জাবের এবার তোমার আর আমার পালা, তোমার আর আমার পালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলেন, জাবেরও খেলেন, ওনার স্ত্রী খেলেন। বিশ্ব নবী তখন বলছেন, এখনো যা আছে মনে হয় মদিনাবাসীদের টোটাল কি খাওয়ানো যাবে? জি, টোটালি খাওয়ানো যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কাজ করা যাবে, যে মালগুলো বেঁচে যাবে এই মালগুলো তোমার পড়শিদের ভিতরে দিয়ে দাও। জাবের নিজে মুখে বর্ণনা করছেন যে আমি সন্ধ্যা পর্যন্ত ওই মাংস রুটি বিলি বন্টন করতে লাগলাম, তবুও শেষ করা গেল না। কি আশ্চর্য ঘটনা! একটা বকরিতে 1000 লোক খেলো আর অল্প আটা রুটিতে 1000 লোক খেলো। আপনার আমার বাড়িতে বরকত আছে? আচ্ছা, ইনকাম করে আনছি, এই নেই সেই নেই, এই নেই সেই নেই। তার মানে কি আমাদের চিন্তা ভাবনাটাই আলাদা। আমি আগেও বলেছি, সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, মসজিদে শুক্রবারের দিন গিয়ে আপনার প্রথম কাজ একটা, কি কাজ? প্রথম কাজ মসজিদে পা দিয়েই দুই দিকে চারিদিকে ভালো করে মসজিদের ভিতরে দেখে নেওয়া যে একটা মেহমান এসেছে কিনা। কি বলছি বুঝতে পারছেন তো? মেহমান এসেছে কিনা দেখে নেবেন। মেহমান যদি থাকে দৌড়ে গিয়ে তাকে বলবেন, ভাই আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। মেহমান কেউ নেই মসজিদে, মুর্শিদাবাদের একটা ফেরিওয়ালা এসেছে জামা কাপড় বিক্রি করতে, ও মুসলিম লোক মসজিদের ভিতরে ঢুকেছে। আপনি মসজিদের ভিতরে তাকে গিয়ে বলুন, ভাই এখানে তো কাছে কোনো হোটেল নেই, হিন্দু হোটেল আছে হয়তো, তুমি আমার বাড়িতে ডাল ভাত খেয়ে নেবে। ইনশাল্লাহ মেহমানদারি করুন, অবশ্যই আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে রুজিতে বরকত আসবে। এগুলো আমরা কেউ করি? কেউ করি না। দুটা অন্ধ লোক এসেছে বাড়ি মসজিদে, সেক্রেটারি একবার এরকম করে দেখছে, মোতোয়াল্লি একবার এরকম করে দেখছে, সবাই চলে গেল। লাস্টে ইমাম সাহেব বড় বিপদে পড়ে গেছে, তো দায়িত্বে আছে। ও তখন 5 জনকে ফোন করে বলছে, ভাই এক থালা ভাত এনে দিলে হতো না? এই চরিত্র কেন আপনার? এই চরিত্র কেন? একদম নয়। আপনার পরিবারে যদি, আপনি মালে যদি বরকত যদি পেতে চান, তাহলে 2-3টে জিনিস করুন। এক, আচ্ছা বাড়িতে বেটি আছে আপনাদের? কার কার বেটি আছে একবার হাত তুলুন তো, যে আমার বেটি হয়েছে। কার কার হাত তুলুন, তুলুন, একটু মেহরবানি করে তুলুন। একটা জিনিস বোঝাবো, তুলুন। বেটি সবারই আছে, কিছু কিছু লোকের নেই। যদি বেটি এখনো আপনার অন্ডারে যদি থাকে, বিয়ে যদি না হয়, বাড়িতে যদি বরকত পেতে চান, আপনার বেটির জন্য বেশি করে টাকা পয়সা খরচা করুন, বরকত হবে। বেশি করে মানে ভালো দামি জামা কিনে দেবেন, ভালো ক্যাডবেরি কিনে দেবেন, ওর জন্য ভালো যেটা খেতে পছন্দ করে বেশি করে খাওয়াবেন। আপনার মেয়ের জন্য বেশি অর্থ ক্ষয় করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার পরিবারে বরকত চলে আসবে। 1, 2, আপনার স্ত্রীকে এটা বলবেন কি, যে আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায়। কি বলবেন? আমাদের দরজা থেকে কেউ যেন ফেরত না যায়। দুপুরবেলা 8টার সময়তে আপনার স্ত্রী একদম খিল লাগিয়ে ঘুমাচ্ছে, কারণ ও রাতের বেলা সারা রাত সিরিয়াল দেখে, 2টার সময় ঘুমায়। ভিখারি, তার তো বাড়িতে চাল নেই, সে সকাল 6টাতে এসেছে এরকম করছে দরজায়, আর আপনার স্ত্রী ভিতর থেকে বলছে, এই কে, রাতে কি তোমাদের ঘুম হয় না? তো সকাল সকাল ভিক করতে এসেছ, লোককে ঘুমোতে দিবে না নাকি? এত জোরে কথা বলতে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল কওল সাদাকাতুন, উত্তম কথা বলো, সেটাও সাদকার নেকি হবে। ভিখারি এসেছে বাড়িতে, উত্তম কথা বলবেন, মা তুমি এসেছো, আমি একটু জামা কাপড় কাচ্ছি, যদি 2টা বাড়ি পরে যদি আমার বাড়িতে আসো তাহলে খুব ভালো হয়। আর যদি এটা না হয় তাহলে এই কথা বলবেন, মা সামনের সপ্তাহে আবার এসো, তোমাকে আজকের দিনের ভিক্ষাটা সেদিন দিয়ে দেবো। কি বলছি বুঝতে পারছেন না? আজকের দিনের ভিক্ষাটা সেই দিন তোমাকে দিয়ে দিব।
আপনি কটু কথা বলতে যাবেন না। আমরা অনেক মানুষ আছি না, ভিখারি ভিক করতে এসেছে, তাকে বলছি কি বলছি, এই তুমি নামাজ পড়ো, ভিক্ষা করছো আবার তোমার হাতে বড় মোবাইল কেন, এই ভিক্ষা করছো আবার সেন্ট মেরে আসছো, ঢং খুঁজে পাও না। এসব কথা বলার কোনো দরকার নেই, তো কোনো দরকার নেই। কোনো দরকার আছে? কোনো দরকার নেই। সে আপনার কাছে ভিক প্রার্থী, আপনি তাকে দেন, অবশ্যই তাকে দিয়ে দেন। একটা কথা মাথায় রাখবেন, সংসারে যদি বরকত পেতে চান আপনার স্ত্রীকে বলে দেবেন আমাদের দরজা থেকে যেন কেউ কোনোদিন ফেরত না যায়। নাম্বার 3, আপনার স্ত্রীকে এটা বলে রাখবেন, চাল ডাল তেল মুসুরি সরিষা যেটা রান্নার কাজে লাগে, খেতে যেটা লাগে, এইটা আপনার স্ত্রীকে বলবেন শেষ করার আগে আগেই যেন আপনাকে আনতে বলে দেয়। এখনো তেলের বোতলে 100 গ্রাম তেল আছে, আবার আপনার স্ত্রী আপনাকে বলবে কই গো মনসুরের আব্বা একটু তেল এনে দাও, আবার তেল এনে ওই বোতলে ঢেলে দিবেন, বরকত হবে। তেলের বোতলের 12টা বাজিয়ে একদম ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে বলছে কই গো তেল নাই, বরকত হবে না। কি বলছি বুঝতে পারছেন? আপনার স্ত্রীকে আর একটা কথা বলে দিবেন, কি বলবেন, বাজার থেকে 2 কেজি মাংস এনেছেন, 1 কেজি 750 রান্না করতে বলবেন, 250 গ্রাম ফ্রিজের ভিতরে রেখে দিতে বলবেন, ইনশাল্লাহ বরকত হবে। 5, আপনার স্ত্রীকে বলবেন তরকারি রান্না করার সময় একটু ঝোল বেশি করে করিও। 6, আপনার স্ত্রীকে বলবেন যে হাঁড়ি থেকে যখন ভাত খুলবে চামচটা হাঁড়ির এক সাইড দিয়ে মারবে, মাঝখানে যেন মেরে দিও না, মাঝখানে বরকত অবতীর্ণ হয়। এগুলো আপনার স্ত্রী জানে, এগুলো বলে দিতে হবে। এই দেখুন জাবেরের স্ত্রীর কি ইমান, জাবেরের স্ত্রী বলছেন এইটুকু খাবার তাই কি হয়েছে, আল্লাহর তার নাবি আসছে, নিশ্চয়ই বরকত হবে। হ্যাঁ, আর আমাদের বিয়ের অনুষ্ঠান এটা ওটা অনুষ্ঠানে যেখানেই যায় খাদ্য শট, জলসাতে খাদ্য শট, মানে আল্লাহর উপরে লিল্লাহিয়াত নেই, আল্লাহর উপরে ভরসা আছে নাই। চলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে হবে, কাদের থেকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর কোরআন কি বলছে বা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস রয়েছে, টাকা পয়সা সোনা দানা বিবি বাল বাচ্চা, আপনার জমি জায়গা বাগান পুকুর যত যা কিছু আছে, আল্লাহ তাআলা কয়েকটা প্রিয় ভালোবাসার নাম এই আয়াতের ভিতরে করলেন। তারপরে একটা মজার কথা বললেন। কি কথা বললেন? যে এই ভালোবাসার জিনিসের থেকেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। 1 নম্বর পৃথিবীতে ভালোবাসার সিরিয়ালে এনেছেন আল্লাহ তাআলা, কুল ইন কানা আবাউকুম। পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে তার মধ্যে 1 নম্বরের সিরিয়ালে আল্লাহ এনেছেন, তার মধ্যে হলো তোমার আব্বা মা। তোমার আব্বা মাকে সব থেকে বেশি তুমি ভালোবাসো। ভালোবাসি কি বাসি না? এই আব্বা মাকে সব থেকে বেশি আমরা ভালোবাসি কি বাসি না? কে বলেছে? বলছে হ্যাঁ। কই আপনার? আচ্ছা আচ্ছা জি। 1 নম্বর আবাউকুম, তোমার আব্বা মা। 2 নম্বরে ওয়া আবনাউকুম, তোমার বেটা বেটি। ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই। ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী। ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ। ওয়া মাসাকিন তারজাউনাহা, তোমার বাড়ি যেটাকে তুমি বিশাল ভালোবাসো। ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে তোর মাল, তোর টাকা, তোর জমি, তোর জায়গা, তোর বিল্ডিং, তোর বাপ মা, তোর বেটা, তোর স্ত্রী, সব কিছুর থেকে 3টে জিনিসকে ভালোবাসতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ভালোবাসা রাখতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালো মনে করতে হবে। যদি এই
তিনটে জিনিসকে ভালো না মনে করো, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তারা যেন অপেক্ষা করে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার তরফ থেকে তাদের উপরে আযাব চলে আসবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কখনোই আল্লাহ ফাসিকদেরকে হিদায়াত দান করে না। তার মানে আমাদের উপর আল্লাহর এত আযাব, এত গজব, এত মুসিবত, কারণ তিনটে জিনিস। এক, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি মহব্বত কমে গেছে। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি মহব্বত কমে গেছে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ মানে কোশিশ করা, চেষ্টা করা, হক এবং বাতিলকে পার্থক্য করে দিতে হবে, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতে হবে, এর নাম হচ্ছে জিহাদ। এই তিনটে জিনিসকে যদি ভালো না বাসো, আল্লাহ তাআলা বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তারা যেন অপেক্ষা করে, আমার তরফ থেকে আল্লাহর আযাব চলে আসবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ কোনো ফাসিক কওমকে হেদায়েত করে না। রাত্রি এখন বাজে 11:46। আলহামদুলিল্লাহ, এটা মাদ্রাসা জলসা, তাই তো? এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। এটা কি? এটা আশিক ইকবাল সাহেব, ম্যানেজিং ডিরেক্টর মেম্বার। কোন জায়গাটা? কি কি লেখা আছে? তারপরটা বুঝতে পারছি না কি। মিঠি লিমিটেড কি, যাই হোক, উনি একটা আলহামদুলিল্লাহ বড় একটা দান পাঠিয়েছেন। সেটা হচ্ছে 30,000 টাকার একটা চেক পাঠিয়েছেন। আল্লাহু আকবার, দিয়ে গেছেন। আল্লাহু আকবার, 30,000 টাকার একটা চেক পাঠিয়েছেন উনি। আল্লাহ ওনার দানকে কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, লোকগুলো যা বসেছিল ছিল, আর 5 মিনিট থাকবে, এটা আমি বুঝতে পারছি। সব লোক পালাবে, একটা লোক থাকবে না। আপনারা মাদ্রাসাতে কিছু দেন, অন্তত পক্ষে পৃথিবীতে সব থেকে ভালোবাসার জিনিসকে আব্বা মা, আল্লাহ কোরআনে বলছেন। তো অন্তত পক্ষে 10টা লোক 1000 টাকা করে অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য 1000 টাকা দিলাম। কেউ আছেন? কেউ আছেন ভাই? ওই একজন আছেন ভাইজান। এই আর কেউ আছেন ভাই? কেউ আছেন? আরে আর যা আছে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, আল্লাহু আকবার। আর একজন ভাই 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আসুন, উঠে আসুন। আসলে অনেক জায়গাতে জলসার আগেই সব কমিটির আদায় করে নেয়, তাই না? তারপরে বক্তাদেরকে আদায় করতে হয়। ওই জন্য বক্তারা বারবার বলার পরে একটা মানুষ আসতে দেরি করে। এটা হচ্ছে অনেকটাই ব্যাপার। তো একজন 1000, কেসিয়ার সাহেব 500 টাকা, মাশাআল্লাহ। আরেকজন ভাই দিলাম, চাইলাম 1000, উনি দিলেন 2000 টাকা। আরো চাইলে মনে হয় দিত। যাই হোক, যা গেছে আলহামদুলিল্লাহ ভালো। আর একজন ভাই 100 টাকা দিলেন। আর কেউ দিবেন ভাই? হ্যাঁ, জি। আর কেউ বসে? লোক খেপা আছে, আদায়ের কথা বললে 1 মিনিটে লোক থাকবে না। জি।